দেখো এটা লেখা আছে, আমি চলে এসেছি 584 পেজ। অ্যাকচুয়ালি এটা 583 পেজের একদম লাস্টের দিকে, সেই জন্য 584 পেজ বলা হয়েছে। তো দেখো এটা কি আছে, নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হলো কি সাধারণ মানুষের ইতিহাসের ওপর গুরুত্ব আরোপ। এরপর দেখো দুয়ে থেকে কি বলেছে, দুয়ে থেকে বলেছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা ছিল কি পত্রিকা? মাসিক পত্রিকা। তিনি বলছে হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত কত সালে? 1853 খ্রিস্টাব্দে। চারে বলেছে ব্রহ্মানন্দ উপাধি পান কে? কেশবচন্দ্র সেন। পাঁচের দাগে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। ছয়, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। 1.7, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল সন্ন্যাসী বিদ্রোহ। আর 1.8, ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত রাজনারায়ণ বসু। এরপরে 1.9 বলেছে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ এককারী ছিলেন কে? শশীভূষণ চৌধুরী। 1.10, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। তারপর আছে বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে। এবারে দেখো বলেছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1856 খ্রিস্টাব্দে। 13 থেকে বলেছে মেদিনীপুরের অসহযোগ আন্দোলন কৃষকদের নেতৃত্ব দেন কে? বীরেন্দ্রনাথ শাসমল। 14 থেকে বলেছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1926 খ্রিস্টাব্দে। এটা বহু যে 1927 দেওয়া আছে, কিন্তু 1926 খ্রিস্টাব্দে এটা পারফেক্ট তৈরি হয়। ঠিক আছে, এটা নাম হয়েছিল অন্য একটা দল, মানে অন্য একটা পার্টি গঠিত ছিল 1925 খ্রিস্টাব্দে। আর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টিতে রূপান্তরিত হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। বিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কোথায়, কাদের বিরুদ্ধে? শ্রমিক নেতাদের বিরুদ্ধে। অপশন সঠিক উত্তর। 16 থেকে বলেছে ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় কোথায়? মালাবারে। 17 বলেছে দীপালি সংঘ ছিল একটি বৈপ্লবিক সংগঠন। 18 থেকে বলেছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এবং 1.19 কি বলেছে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 18ই জুলাই। পাস হয় বলেছে 18ই জুলাই, প্রস্তাব হয় না, পাস হয় 18ই জুলাই। ভিপি কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। এবার তাকে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন বলেছে কোন বছর সোম প্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? এটা স্থগিত রাখা হয় বলেছে, খেয়াল করবে এগুলো। 1878 খ্রিস্টাব্দে। তারপরে তো বলেছে দেখো কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়? এটা কি 1870, 1870। ঠিক আছে। উলগুলান কথাটির অর্থ কি? আমরা জানি বিশৃঙ্খলা বা চরম বিশৃঙ্খলা, এটাকে বোঝায়। এবার সে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে অঙ্কিত? স্বদেশী প্রেক্ষাপটে অঙ্কিত। এরপরে 2.2 চলে আসে 2.2.1, ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী মুখোপাধ্যায়। এটা ভুল, কেন? কাদম্বিনী গাঙ্গুলি হবে। এরপর আছে জমিদার সভার সভাপতি ছিলেন রামমোহন রায়। এটা ভুল, কেন? রাধাকান্ত দেব। শিল্প চর্চার সূচনা হয়েছে আধুনিক যুগে, এটা ঠিক। আর চারটা বলেছে অন্ধ্রপ্রদেশের তেলুগু ভাষীরাই প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠন দাবি করে, এটাও ঠিক হবে। এরপর কসম মিলব ট্রেন টু পাকিস্তান বহুবার এসছে টেস্ট পেপারে খুশবন্ত সিং। গণবাণী পত্রিকা মুজাফর আহমেদ। মোপালা বিদ্রোহ ইয়াকুব হাসান। আর দিগদর্শন পত্রিকা কী হবে? মার্সম্যান। এরপর আমরা চলে যাব বিবৃতিতে। দেখো বিবৃতি, একে বিবৃতি বলেছে রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষার প্রসারক চেয়েছিলেন, কারণ রাধাকান্ত দেব প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার প্রসারক চেয়েছিলেন, এটা এই জন্য চেয়েছিলেন। দুয়ে বলেছে বিবৃতি ব্রিটিশ ভারত সভার প্রভূত অবদান ছিল এক, ভারত সভা দেশীয় জনগণের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করে। তিনি থেকে বলেছে বিবৃতি বাংলায় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে সংগঠিত আন্দোলন তেভাগ আন্দোলন নামে খ্যাত। ব্যাখ্যা 3, এই আন্দোলন ছিল কৃষকদের উপর উৎপন্ন ফসলের 3/2 দাবি আদায় আন্দোলন। 4 থেকে বলেছে বিবৃতি 1947 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য দপ্তর নামক একটি পৃথক দপ্তর খোলা হয়। ব্যাখ্যা সঠিক উত্তর, দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির জন্য। এরপর আমরা চলে যাব 627 খ্রিস্টাব্দে। দেখো কি লেখা আছে, একের দাগে এটা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? খেলার ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। দুই থেকে বলেছে সংস্কৃতির শহর নামে কাকে পরিচিত? মানে কোন শহর? কলকাতা। কলকাতা। 3 হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন 7 বছর। 4 থেকে বলেছে বিধবা বিবাহের সপক্ষে প্রথম অভিমত ব্যক্ত হয় কোন পত্রিকায়?
তত্ত্ববোধিনী পত্রিকা, অপশনস গ তত্ত্ববোধিনী পত্রিকা। 5 দেখে বলেছে 19 শতকের বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেছিলেন কে? অনিশশীল, খ অনিশশীল। 6 দেখে বলেছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় যে বিদ্রোহের প্রভাবে, তা হলো কোল বিদ্রোহ, ক হচ্ছে কোল বিদ্রোহ। এরপরে তাকে বলেছে হুল দিবস পালিত হয় কখন? গ 30 জুন, 30 জুন। এরপর বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? গ বোম্বাইতে। 9 দেখে বলেছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? ক লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। এরপরে 10 যদি চলে যেতে হচ্ছে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে মুদ্রিত ভারত মাতা চিত্রটির নামকরণ করেন। অনেকে এটা যেহেতু ভারত মাতা আছে অনেকে ভুল করে অবনীন্দ্র দিয়ে দেবে, কিন্তু খেয়াল করে এটা বলেছে নামকরণ কে করেন, তাহলে কি হবে? ঘ ভগিনী নিবেদিতা। প্রশ্নগুলো ভালো করে পড়বে। নামকরণ কে করেন? ভগিনী নিবেদিতা, ঘ। এরপর আসছে বাংলা ভাষার প্রথম ছাপা বই কি? খ এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 12 থেকে বলেছে রাধানাথ সিকদার কাজ করতেন কোন বিভাগে? ক জরিপ বিভাগে। এরপর আসছে 13 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে হন? গ লালা লাজপত রায়। 14 বলেছে বাংলার ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলন নেতা ছিলেন কে? ঘ বীরেন্দ্রনাথ শাসমল। তারপর বলেছে 15 থেকে বলেছে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর বিপর্যয় আখ্যা দিয়েছিলেন কে? ক সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবারে খুলে বলছে মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? ক রামস্বামী নাইকার, কে? রামস্বামী নাইকার। এরপর আসছে রশিদ আলী দিবস পালিত ছিল 1946, 1946 খ্রিস্টাব্দে। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন খ মুথুলক্ষ্মী রেড্ডি, মুথুলক্ষ্মী রেড্ডি। এরপর আছে 19 থেকে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটা হলো গিয়ে গ জুনাগড়। আর 20 দেখা আছে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল কত? 3 জন। এরপর আমরা চলে যাব একটু উত্তর দাও। বলেছে বিদ্যুৎ সাহিনী সভা কে স্থাপন করেন? কালী প্রসন্ন সিংহ, কালী কয়াকা লয় দীর্ঘই প্রসন্ন পরফলা দন্তান্ন সিংহ। 2 বলেছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। জেনমি কাদের বলা হয়? কেরালার জমিদারদের। জেনমি কাদের বলা হয়? কেরালার জমিদারদের বলা হয় জেনমি। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? 1942 ভারত ছাড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে দেখো ঠিক ভুল, এখানে 4টেই ঠিক, ঠিক ভুল এখানে 4টেই ঠিক, সুতরাং আমি পড়ছি না, তোমরা দাগ দিও না 4টে ঠিক। এবার দেখো ক স্তম্ভ খ স্তম্ভ বলেছে তো রানী শিরোমণি এটা 3 চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। মনিরাম দেওয়ান 1 দেখে অসমে বিদ্রোহ। সতীশচন্দ্র মুখোপাধ্যায় 4 হচ্ছে ডন সোসাইটি। আর মাদাম কামা 2 স্টুটগার্ড আন্দোলন, স্টুটগার্ড আন্দোলন। এখানে কি হচ্ছে বিবৃতি তো বলেছে একটা বিবৃতি বলেছে নববঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিল। এটা হচ্ছে ব্যাখ্যা 62 কি নববঙ্গ গোষ্ঠী সামাজিক কুসংস্কৃতি বিদেশি শাসনের বিরুদ্ধে ছিল। ঠিক আছে। বিবৃতি 2 আছে যে ভারতবর্ষ বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চার ও গবেষণার প্রদর্শক। ব্যাখ্যা সঠিক হবে কি বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। এবারে 3 বিবৃতি বলেছে যে আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশ নেয়। ব্যাখ্যাতে সঠিক উত্তর জাতীয় কংগ্রেস কৃষকদের পূর্ণ সমর্থন জানায়। আর 4 বিবৃতি বলেছে গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়। 3টা সঠিক হবে। 3টা কি বলেছে ব্যাখ্যা 3 হরিজনরা যাতে বিদ্রোহের পরে না যায়, হরিজন যাতে বিদ্রোহের পথে না যায়। তো এই ছিল আজকে অধ্যায় 2টো পেজ। তোমরা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত টেস্ট পেপার শেষ করার জন্য। আমি খুব শীঘ্রই সব শেষ করে দেবো, সম্ভবত নেক্সট 2 দিনের মধ্যে শেষ করতে পারবো। তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।